মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুপ্রান্তে রক্তক্ষয়ী এক সংঘাতে জড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল। হামলা পাল্টা হামলার মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে ধ্বংসের খেলায় মেতেছে দুই পক্ষই। তেহরান ও তেল আবিবের এই অস্তিত্ব রক্ষা ও দম্ভের লড়াই গড়িয়েছে সপ্তম দিনে। এই কয়েকদিনে সুদক্ষ বিমান বাহিনী দিয়ে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিপরীতে দূরপাল্লার মিসাইলের মাধ্যমে ইসরায়েলে সফলভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান। এক্ষেত্রে ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে বারবার ফাঁকি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরানের সেনারা। দখলদার ইসরায়েলি ভূখণ্ডে ইরান থেকে ছোঁড়া মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখে রীতিমতো হতবাক গোটা বিশ্ব। মূলত ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে বারবার ব্যর্থ প্রমাণ করায় সবাইকে অবাক করেছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের প্রাণকেন্দ্রে রয়েছে আয়রন ডোম, তবে এটি একটি বৃহত্তর বহুস্তর ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার নিচের স্তর মাত্র বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গ্যাটোপুলোস। আয়রন ডোম ধেয়ে আসা কোনো রকেট বা মিসাইলকে শনাক্ত, এর গতিপথ নির্ধারণ ও ধ্বংস করে। ইসরায়েলের দাবি, এই ব্যবস্থা 90% ক্ষেত্রেই সফল হয়। এছাড়া ইসরায়েলের রয়েছে বারাক 8, ডেভিড স্লিং ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থা, যেগুলো বিভিন্ন পাল্লার রকেট ও মিসাইল প্রতিহত করতে সক্ষম। ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বারাক 8 মধ্যপাল্লার এবং থার্ড স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করে থাকে, আর মধ্যম থেকে দূরপাল্লার মিসাইল প্রতিরোধ করতে পারে ডেভিড স্লিং। তাহলে ইসরায়েলের এত এয়ার ডিফেন্স সিস্টেমকে কিভাবে ফাঁকি দিচ্ছে ইরান? সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলার প্রধান 10টি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার অকার্যকর করে দিয়েছে। বৈশিষ্ট্যগুলো হলো, রাত ও দিন দুই সময়েই হামলা চালাচ্ছে ইরান, এতে করে সংগঠিত হওয়ার সুযোগই পাচ্ছে না ইসরায়েলি বাহিনী। এছাড়া ভুয়া অভিযানের সঙ্গে প্রকৃত হামলার সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে ইরান। হামলায় ব্যবহার করা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মরণাস্ত্র। এছাড়াও ইরানের মিসাইলগুলো থার্ড, আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছাচ্ছে। থেমে থেমে বিভিন্ন ধরনের ও অপ্রত্যাশিত মিসাইল হামলা চালানোয় বিভ্রান্ত হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি ইরানের বাহিনী ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা ইসরায়েলি সেনাবাহিনীকে বিভ্রান্ত করছে। ইরানের হাতে ইসরায়েলি ভূখণ্ডের ডেটা ব্যাংক রয়েছে, যার মাধ্যমে তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আঘাত হানতে পারছে। কিংস কলেজ লন্ডনের গবেষক মারিনা মিরন জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার আরেকটি কৌশল রয়েছে, তা হল ড্রোন বা মিসাইলের মতো বস্তু পাঠিয়ে বা টোপ ফেলে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা। এর মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলা সম্ভব। আর এসব কৌশল ব্যবহার করেই ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বারবার আঘাত হানছে ইরান।